সাবধানে থাকতে হবে। এই জঙ্গলটার ভিতর দিয়ে আরেকটু সামনে যাওয়ার পর আমি সেই গ্রেভিয়ার্ডের মধ্যে চলে এসেছি। আর এখানে আসার পর চারদিকে অন্ধকার হয়ে গেছে। এই জায়গাটা এমনিতেই খুবই ভুতুড়ে। আর এখন তো আমার অনেক বেশি ভয় করছে। আমাকে তাড়াতাড়ি ওই পুতুলটাকে খুঁজে বের করতে হবে আর এই জায়গা থেকে বাইরে যেতে হবে। আরে এই তো, এটাই তো সেই পুতুল। আমি এই পুতুলটা আমার সাথে নিয়ে নিয়েছি। এখন আমাকে তাড়াতাড়ি বাইরে যেতে হবে, না হলে আমার সাথে খুবই ভয়ানক কিছু হতে পারে। তবে আমার প্রথম মিশনটা কমপ্লিট হয়ে গেছে আর আমি কমলার এর উপর ক্লিক করে দিয়েছি। আর এটা কি, কমলার উপর ক্লিক করার সাথে সাথেই আমি হয়ে গেছি ভুতুরে কমলা। আর কমলা হওয়ার সাথে সাথে চারদিকে অন্ধকার হয়ে গেছে। তবে কমলাকে দেখতে খুবই ভয়ঙ্কর। আর এখন তো আমি নিজেই কমলা হয়ে গেছি। তবেই ভুতুরে কমলা আমার কোনো ক্ষতি করার আগে আমাকে আবারও আগের মতো হতে হবে। আর আমি কিছুক্ষণের মধ্যেই আগের মতো হয়ে গেছি। আর এবারের মিশনটা কমপ্লিট করতে পারলে আমি হতে পারবো ভুতুরে গ্র্যান্ডপা। বন্ধু, এই মিশনটা কমপ্লিট করতে হলে তোকে কুমিরের রক্ত সমুদ্রের পানিতে মিশাতে হবে। আরে এটা আবার কিরকম মিশন? এই মিশনটা কমপ্লিট করতে হলে আমার লাগবে কুমিরের রক্ত, আর সেই রক্ত সমুদ্রের পানিতে মিশাতে হবে। তবে এই ভুতুরে গড়িতে থাকা ক্যারেক্টারগুলো আনলক করার জন্য আমাকে এই মিশনগুলো কমপ্লিট করতেই হবে। আর এই তো আমি একটা বিচের মধ্যে অনেকগুলো কুমির দেখতে পাচ্ছি। এখন আমাকে তাড়াতাড়ি এই কুমিরগুলোকে মারতে হবে। আরে এই কুমিরগুলো তো দেখছি আমার উপর অ্যাটাক করছে। তাড়াতাড়ি এই সবগুলোকে মারতে হবে। এই তো আমি আরো কয়েকটা কুমিরকে মেরে দিয়েছি। এটাকে রকেট লঞ্চার দিয়ে মারতে হবে। এখন আমাকে কুমিরের রক্ত নিতে হবে। আর এই কুমির থেকে আমি অনেকটা রক্ত পেয়েছি। এখন তাড়াতাড়ি এই সমুদ্রের পানিতে মিশাতে হবে। আর হঠাৎ করেই চারদিকে অন্ধকার হয়ে গেছে। তার মানে এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এই তো গ্র্যান্ডপা আনলক হয়েছে। আর আমি গ্র্যান্ডপার উপর ক্লিক করার সাথে সাথে আমি হয়ে গেছি ভুতুরে গ্র্যান্ডপা। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি সত্যি সত্যি গ্র্যান্ডপা হয়ে গেছি। এই ভুতুরে ঘড়িটা তো অনেক শক্তিশালী। এটার মধ্যে যেই ক্যারেক্টার গুলো রয়েছে আমি সেই সবগুলো ক্যারেক্টার হতে পারবো। আরে বাপরে, এই ভুতুরে গ্র্যান্ডপা এটা কি করছে? তবে আমি তো এই গ্র্যান্ডপা হয়ে চলতেও পারছি। তবে আমি কিছুক্ষণের মধ্যেই আবারও আগের মতো হয়ে যাব। এতক্ষণে একটু ঘুরে আসি। তো আমি আবারও আগের মতো হয়ে গেছি। বন্ধু, এই মিশনটা কমপ্লিট করতে হলে তোকে তোর বাইকটাকে ব্লাস্ট করতে হবে। আরে এটা আবার কিরকম মিশন? এখন আমাকে আমার বাইকটাকে ব্লাস্ট করতে হবে, কিন্তু এটা আমার সবথেকে ফেভারিট বাইক। এটাকে আমি কিভাবে ব্লাস্ট করব? তবে বন্ধুরা, তোমাদেরকে ভুতুরে ক্যারেক্টার দেখানোর জন্য আমি আমার বাইকটাকে ব্লাস্ট করে দিব। তবে বন্ধুরা, তোমাদের জন্য এই বাইকটাকে ব্লাস্ট করছি, তাই সবাই ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে ফেলো। আর এখন আমি আমার ফেভারিট বাইকটাকে ব্লাস্ট করে দিয়েছি শুধুমাত্র তোমাদেরকে ভুতুরে ক্যারেক্টার দেখানোর জন্য। আর এর সাথে এই মিশনটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই তো ইভিল নান আনলক হয়েছে। আর ইভিল নানের উপর ক্লিক করার সাথে সাথে আমি হয়ে গেছি ভুতুরে ইভিল নান। তবে এই ইভিল নানকে দেখতে সত্যি অনেক ভয়ঙ্কর। তবে এই ইভিল নান হওয়ার জন্য আমার ফেভারিট বাইকটাকে ব্লাস্ট করে আমি কি ঠিক করলাম নাকি ভুল করলাম? তোমরা এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আরে এটা কি, এই ইভিল নান তো সত্যি অনেক ভয়ঙ্কর। আমাকে তাড়াতাড়ি আবারও আগের মতো হয়ে যেতে হবে। আর আমি আবারও আগের মতো হয়ে গেছি।
আর এবারের মিশনটা কমপ্লিট করতে পারলে আমি হতে পারবো স্কেরি টিচার। এই মিশনটা কমপ্লিট করতে হলে আমাকে 5টা জম্বিকে মারতে হবে। আর হঠাৎ করে আমার বাড়ির চারপাশে অনেকগুলো জম্বি চলে এসেছে। তাড়াতাড়ি আমাকে এই জম্বিদেরকে মারতে হবে। এই তো আমার সামনে 2টা জম্বি, আমি এই 2টা জম্বিকেই মেরে দিয়েছি। আর সামনের দিকে আরো কতগুলো জম্বি, আরে এরা তো দেখছি আমার উপর অ্যাটাক করে দিচ্ছে। তাড়াতাড়ি এদেরকে মারতে হবে। আর এই জম্বিটাকে মারার সাথে সাথেই আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি স্কেরি টিচার এর উপর ক্লিক করে দিয়েছি। আর আমি সাথে সাথেই হয়ে গেছি একটা ভয়ানক স্কেরি টিচার। এই স্কেরি টিচার বাচ্চাদেরকে অনেক বিরক্ত করে। আমি আর মোটু পাতলু একবার এই স্কেরি টিচারের স্কুলের মধ্যে গিয়েছিলাম। তারপর এই স্কেরি টিচার আমাদেরকে অনেক শাস্তি দিয়েছিল। আর আজকে তো আমি নিজেই স্কেরি টিচার হয়ে গেছি। আর স্কেরি টিচার অনেক ভয়ঙ্কর। তবে আমি আবারও আগের মতো হয়ে গেছি। আর এবারের মিশনটা কমপ্লিট করতে পারলে আমি হতে পারবো ভুতুরে টুং 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 সাহুর। তবে এর জন্য আমাকে একটা টুং 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 সাহুরকে বাঁচাতে হবে। ফ্যাক্টরির মধ্যে টুং 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 সাহুরকে খাঁচার মধ্যে কেউ একটা বন্ধ করে রেখেছে। আর আমাকে সেই টুং 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 সাহুরকে বাঁচাতে হবে, তাহলেই এই মিশনটা কমপ্লিট হবে। এখন আমি ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি। এই দিকেই কোথাও টুং টুং সাহুরকে পাবো। আরে এই তো, এটাই তো সেই টুং 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 সাহুর। একে তো একটা খাঁচার মধ্যে কেউ আটকে রেখেছে। তবে আমি এই টুং 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 সাহুরকে খাঁচা থেকে বাইরে বের করেছি। আর আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আর এই তো এবার ভুতুরে টুং টুং সাহুর আনলক হয়ে গেছে। আর আমি এর উপর ক্লিক করে দিয়েছি। আর এটা কি, আমি তো সত্যি সত্যি একটা ভুতুরে টুং 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 সাহুর হয়ে গেছি। তবে এই টুং টুং বের করেছি। আর আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আর এই তো এবার ভুতুরে টুং টুং সাহুর আনলক হয়ে গেছে। হয়ে গেছি। তবে এই মিশনটা কমপ্লিট করতে হলে আমাকে যেতে হবে গ্রেনির বাড়িতে। আর গ্রেনির বাড়িতে 30 সেকেন্ড থাকতে হবে, তাহলেই এই মিশনটা কমপ্লিট করতে পারবো। কিন্তু যদি আমাকে গ্রেনি দেখে ফেলে তাহলে তো সেখানেই মেরে ফেলবে। তবে এখন আমি গ্রেনির বাড়িটার সামনে চলে এসেছি। আর এখন আমি যাচ্ছি গ্রেনির বাড়িতে। আমাকে যে করেই হোক 30 সেকেন্ড এই বাড়িটার মধ্যে থাকতে হবে, তাহলেই আমার এই মিশনটা কমপ্লিট হবে। তবে আমাকে খুবই সাবধানে থাকতে হবে। আরে বাপরে, এটা কি? এটা তো আমার পেছনে পড়ে গেছে। আমাকে তাড়াতাড়ি এই জায়গা থেকে পালাতে হবে। আর 30 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে। এই তো এবার সর্বশেষ গ্রেনির ক্যারেক্টার আনলক হয়ে গেছে। আর আমি এর উপর ক্লিক করার সাথে সাথেই আমি হয়ে গেছি ভুতুরে গ্রেনি। তবে গ্রেনিকে দেখতে তো খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে। আমি এই ভুতুরে গড়িতে থাকা সবগুলো ক্যারেক্টার আনলক করে ফেলেছি। আর এদের মধ্যে সব থেকে ভয়ানক ছিল ইভিল নাম। তবে বন্ধুরা, এই ভুতুরে গড়িটার মধ্যে থাকা কোন ক্যারেক্টারকে তোমরা সব থেকে বেশি ভয় পেয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। আর এরপর কি হলো এটা দেখতে চাইলে